কলকাতা শহর জুড়ে সর্বত্রই চোখে পড়ে ইংরেজি ও হিন্দি ভাষার সাইনবোর্ড, অথচ শহরের অধিকাংশ মানুষ বাংলায় কথা বললেও সাইনবোর্ডে তেমন প্রাধান্য দেখা যায় না, বরং সম্প্রতি সময়ে আগের তুলনায় বাংলা লেখার প্রবণতাও কমে গেছে। পরিস্থিতি বিবেচনা করে এবার কলকাতা পৌরসভা কঠোর অবস্থান নিয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলায় নাম উপরের অংশে স্পষ্ট থাকতে হবে। অন্যান্য ভাষায় নাম লেখার অনুমতি থাকলেও বাংলা বাধ্যতামূলক করা হয়েছে। 206 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের 144টি ওয়ার্ডে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে। না মানলে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের পাশাপাশি আর্থিক জরিমানার মুখেও পড়তে হবে। পৌর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে, যদিও রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। মুখ্যমন্ত্রীর নির্দেশে যেটা উনি করেছেন, এটা আমাদের গর্বের ব্যাপার যে যেখানে থাকছি সেখানে বাংলা ভাষার কোনো হোর্ডিং পোস্টার থাকবে না, অন্য ভাষা থাকবে। আমরা কি যদি দক্ষিণে যাই, দক্ষিণের ভাষাকে বাদ দিয়ে হিন্দি বা ইংরেজি ভাষা থাকে, দক্ষিণের ভাষা থাকে, তার সঙ্গে অন্য কিছু থাকতে পারে। সুতরাং কলকাতায় আমরা যেখানে বাংলা ভাষায় কথা বলছি সেখানে বাংলা ভাষায় হোর্ডিং পোস্টার থাকবে না, এটা হতেই পারে না। অবশ্যই এটা অসাধারণ। হঠাৎ করে শারদ উৎসব, যেখানে কোটি কোটি টাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনের প্রতিষ্ঠান তার নিজের ব্যবস্থা করেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কর্পোরেশনের ফতোয়া কতটা লাগু করতে পারবে কর্পোরেশন, সেটা নিয়ে চিন্তিত আমরা। কলকাতা পৌরসভার হিসেব অনুযায়ী শহরে নথিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 6 লাখ, আর অনিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 10 লাখেরও বেশি। বাংলা ভাষা এবং বাঙালি আনাকে বাঁচিয়ে রাখার আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। জুলাই মাস থেকে অব্যাহত এই আন্দোলনের অংশ হিসেবেই কলকাতা কর্পোরেশন কলকাতার সমস্ত সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তকে কলকাতাবাসী দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। কলকাতা পৌর সংস্থার সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।